অভ্যন্তরীণকালী সরকার আসার পরে তাদেরকে বিলুপ্তি করেছে কিংবা তাদের ক্ষমতাচ্যুত করেছে, কমিশনারগুলো একটা মিটিং করেছে। সেখানে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের, যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি, আওয়ামী লীগের যে ওয়ার্ড কমিশনারগুলো ছিল যারা যুবলীগ করতো কিংবা আওয়ামী লীগের পোস্টে ছিল, কিংবা এখানে আমি দেখেছি যে হাসনা সার্জিত ছিল, তারাও এটাকে নিয়ে তারা মুভ করছিল এবং তারা সেইখান থেকে একটা প্রস্তাব দিয়েছে, ভিডিওর মাধ্যমে দেখলাম যে যদি তারা নতুন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলে যদি তারা সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে কমিশনারি যেই ক্ষমতা বলটা আসে সেটা ফেরত দেওয়া হবে। যে আপনারা লক্ষ্য করুন যে আওয়ামী লীগ সরকার যে স্বৈরাচারিতা হয়েছিল তার চেয়ে কিন্তু কম হচ্ছে না বর্তমান এই হাসনা সার্জিস সহ যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলেপুলে, তারা একটা কিং পার্টি হতে যাচ্ছে এবং কে আওয়ামী লীগ করেছে, কে আওয়ামী লীগের সময় অস্ত্র চালিয়েছে, কে হত্যার সাথে জড়িত ছিল সেটা দেখার বিষয় না। তারা এখন আওয়ামী লীগকেও পুনর্বাসন করে তারা একটা ক্ষমতা নিতে চাচ্ছে। আর এটা যদি হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিকোণে মনে হয় যে আওয়ামী লীগ গত 15 বছর যেই ধরনের স্বৈরাচারিতা চালিয়েছে তার কোনো অংশে কম করছেন না এই ছাত্র সমন্বয়করা। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে এই ছাত্র সমন্বয়করা এখন কিভাবে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। জনসাধারণের সমর্থনে একটা সরকার গঠন হয়েছে, সেখানে এই ছাত্র সমন্বয়করা প্রতিনিধি রয়েছে, তারাও প্রতিনিধিত্ব করছে, আবার তারা এই প্রতিনিধিত্বের বিরোধিতা করছে, আবার এই সরকারকে পুঁজি করে তারা একটি রাজনৈতিক দল করতে চাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করি যে আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে তারা রাজনীতি করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে হাসনা সার্জিস যাচ্ছে সরকারি ফান্ডের খরচে, তারা গিয়ে তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। এটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের মানুষের যে ইনকাম ট্যাক্সের টাকাগুলো তারা দিয়ে কিন্তু তারা এটা দিয়ে কিন্তু এখন রাজনীতি করছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তারা যে কার্যক্রমটা করছে এটা যদি তারা সফল হয়ে যায় তাহলে কিন্তু আমরা আগামীতে আর একটা এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের মতন একটি মানে অবস্থান দেখতে পাবো বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।